এই চ্যাপ্টার শুরু করার আগে কিছু জিনিস আমাদের জানা থাকতে হবে আর কি। আহ রৌনক বলো তো, 10, 10 না সরি, কোসেক 30 কত? ওয়ান বাই রুট টু। হ্যাঁ, সাইন 30 হলো হাফ, তাহলে কোসেক হলো টু। টু গুড। কস 90 নাইনটি সেক। হলো ও কস জিরো জিরো বাই, ইনফিনিটি আয় পরে। না না, আনডিফাইন্ড। হ্যাঁ, আনডিফাইন এটা। এটা 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 না, এটা √2 অ্যান্সার। আচ্ছা, এগুলা তোমরা কিভাবে মনে রাখো? এটা চার্ট তোমাদের বইয়ে আছে মেবি, তাই না? তুই তো ভাই ওই যে সাইন কস আর টেন এটা মনে রাখলে তুই গুলো হয়েছে পরে। সাইন, হ্যাঁ গুড। তাহলে আমরা যদি সাইন, কস আর টেন যদি জানি, তাহলে উল্টা আমাদের যে রাশিগুলো আছে, যে 1/cosec, 1/cos sec, হ্যাঁ, তারপর 1/cot, এইভাবে জানি। তো সাইন কস কেমনে মনে রাখো? সাইন কস 10। এগুলো তো ভাই মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে। সাইন কস টেন। হ্যাঁ গুড। করতে করতে মুখস্থ হয়ে যাওয়া একটা বিষয়। একটা মনে করো অনেকদিন প্র্যাকটিস করলা না, হুট করে ধরে বললাম যে বলো, তখন কিন্তু এটা মনে থাকবে না, যেহেতু এগুলো সংখ্যা। মানে আমার থাকতো না, অনেকের থাকে অবশ্য। তো এই জন্য হচ্ছে আমি মনে হয় রনক করে একবার দেখাইছিলাম, তাই না? হ্যাঁ ভাই দেখ। তো এই জন্য হচ্ছে আমরা আহ সবসময় তোমাদের ম্যাথ বইয়ে দেওয়া আছে আর কি। 9, 10-এর যে ম্যাথ বই, ওই বইয়ে দেওয়া আছে বিষয়গুলা। আমরা এগুলো স্কিপ করে জায়গা, তো ওই জন্য মেসে ওইটা আমি জানি না। তো স্যারের উল্টা হচ্ছে আমাদের কসেক, সেক, ট্যান কট। তো সাইনটা আমরা মনে রাখবো হচ্ছে এভাবে: 0, 1, 2, 3, 4 ডিভাইড বাই কত, রনক বলো। ইউ ইউ সরি নাই। এখানে কি লিখবো আমি? और डिवाइड बाय टू है। 4, 4। ও আচ্ছা ফোর ছিল আচ্ছা। এখানে ন্যাচারাল নাম্বার চারটা: 1, 2, 3, 4। চারটা ন্যাচারাল নাম্বার, ডিভাইড বাই 4। আর কসটা মনে রাখবো জাস্ট উল্টা, মানে 4, 3, 2, 1, 0। এখানেও ন্যাচারাল নাম্বার হচ্ছে চারটা, ডিভাইড বাই 4। আর টেনটা মনে রাখবো হচ্ছে √, 0, 1, 3, 9 ইনফিনিটি, ন্যাচারাল নাম্বার তিনটা, ডিভাইড বাই 3। ঠিক আছে? এটা যদি এই জিনিসটা যদি আমরা একটু আহ মনে রাখতে পারি, তাহলে এই চার্ট পুরান আমাদের আয়ত্তে এসে পড়বে আর কি। কেমনে রনক, একটু ব্যাখ্যা করো। রনক, মনে করো সাইন 60, মনে করো, হ্যাঁ। সাইন 60 জন্য দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রির জন্য, এটা 30, এটা 45, এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 90 ডিগ্রির জন্য। যেহেতু আমি সাইন 60 নিচ্ছি, শুধুমাত্র 3 আর 4 নিব, আবার 3/4 নিব। কাটাটি কলে গিয়ে আসতেছে √3/2 আসতেছে, ঠিক আছে? তাহলে সাইন 60 আর √3/2। এটাকে যদি উল্টাও তাহলে আমরা কি পাবো? 2/√3। ঠিক আছে? এখন লিওন বলো, সাইন 90 এই সূত্রতে বলো আর কি। রুট ওভার ফোর বাই ফোর ইকুয়াল টু ওয়ান।
√4/4 = 1, তাহলে এটা 1। 1 এর উল্টালে কি আসছে? 1ই আসতেছে। ঠিক আছে, তাহলে বলো জি সাইন ভাই। 45 কি আসতেছে? রনক বলো। 1/√2। 1/√2, মানে √1/2 এটা বলতে হবে ওকে। তাহলে 1/√2, এটা হবে √2। সাইন 30, দ্রুত বলো। কি আচ্ছা আসতেছে? আমি, না, sin 45 মানে 2/4 আসছে আর কি। এটা কাটাটি করলে ওয়ান বাই হ্যাঁ, তো তাই এটাই আসে, বলে এখানে কি হলো? 1/√2 আর কি। এটা হচ্ছে 1/4, তাহলে হাফ, একটু এটা 2। তারপর sin 0 কত আসবে? 0 আসবে। 0/4 মানে 0। 0 এর উল্টালে কি আসে? জিরো। তাই ও, আনডিফাইন্ড। 0/1 না, তাহলে এখানে 1/0 আসবে। 0/1 বা 0/2 যেটা লেখো আর কি, এটার মান হচ্ছে আনডিফাইন। ঠিক আছে, বুঝছো এটা? এই দূরে বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। অর্থাৎ এর মনে রাখলে তোমার হচ্ছে 1 2 3 4 5, 5 × 10, 10টা ভ্যালু অটোমেটিক মনে থাকতেছে। আর এটা মনে রাখা আমার কঠিন না। ঠিক আছে, এই থেকে কি হবে, এই cos দ্বারা হচ্ছে বের করতে পারবা, tan দ্বারাও বের করতে পারবা। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের বইয়ে ছিল, আমরা এগুলো আসলে পড়ি নাই। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এগুলো হচ্ছে 9 10 এর বইয়ে ছিল। এটা হচ্ছে 9 10 এর বই। তো এই যে এখানে হচ্ছে এই যে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেল গুলার ঠিক হচ্ছে নিচে এই যে রেখে দিছে আর কি, যে 0 1 2 3 4 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে বর্গমূল নির্ণয় করি, বর্গমূল যথাক্রমে sin 0 sin এগুলোর মান পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সাইনের মান পাওয়া যায়, তাহলে আমরা উল্টা করলে কি সে মান পাবো? কসেকের মান পাবো। তারপর এগুলাকে 4 দ্বারা ভাগ করলে, বর্গমূল করলে যথাক্রমে cos 0 cos এগুলার মান পাই আর কি। তো এটাকে উল্টা করলে কিসের পাবো? সেকেন্ড মান পাবো। ঠিক আছে, 0 1 9 3 এই সংখ্যাগুলোকে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এই মানগুলো পাই, 60 প্রথমে পাই। উল্লেখ 10 90 হচ্ছে অসংজ্ঞায়িত, এই জন্য দেয় নাই আর কি। ঠিক আছে, আর এগুলো উল্টায় কি মান পাবো? কটের মান পাবো। তো এগুলো কিন্তু বইয়ের ছিল, আমি মানে বইয়ের বাদে রেখে আমি নতুন কোনো রুল শিখাইতেছি না। ঠিক আছে, এগুলো আমরা পড়ি না, এই জন্য আমরা দেখি নাই আর কি। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝছি। তো লিওন বলো তাহলে, 10 মান কত? 10 30 মান ওই সংজ্ঞা অনুসারে কি আসবে, মানে সংজ্ঞা যেটা অনুসারে দেখাচ্ছি। না তো, আমার এমনি 1/√3। হ্যাঁ, এটা হচ্ছে যে আমি এটার কথা বলছি আর কি, যেটা 1/2 এই যে এই বরাবর আসছে আর কি। ঠিক আছে, ছোট বার 1/3, এখান থেকে আসবে 1/√3। কি বলো, cot 60 মান কত আসতেছে?
tan 30 আর cot 60 ওয়ান তো আছে। সেম। এই ওয়ান কেমনে আসে? ওয়ান ওয়ান আমার বাই ভুল রুট হয়েছে। থ্রি। সেম। আমি টেনেরটা বলছি। এনার ক্ষেত্রে তো আসার কথা না, এটা টেন রুট থ্রি সিক্সটি। আছে শুধু। ঠিক আছে, টেন সিক্সটির মান কত আসে? রুট থ্রি। এটা না, ওয়ান বাই রুট থ্রি। এটা কিন্তু টেন সিক্সটির মান। টেন সিক্সটির মান আমরা বের করবো 9/3, মানে √3। তাহলে এটা হচ্ছে 1/3। এটা হচ্ছে cos 60-এর মান। এটা কিন্তু এই করবা, প্র্যাকটিস করা করবা, করে আবার পাঠাবা। ঠিক আছে, সবাই 10 বার করে প্র্যাকটিস করবা, করে পিডিএফ পাঠাবা আমাকে। মানে এই যে এই সূত্র দিয়ে থেকে এগুলো বের করবা, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আরো কিছু আমাদের শিখতে হবে, এই করি। কোনটার কি আনসার একটু বলো তো। আর শুধু কস, প্রথমটা হলো কসেটটা কস দিতে হবে, তারপর বাকিগুলো মাইনাস হবে। রিয়ন বলো। মাইনাস সাইন থিটা কস থিটা আর মাইনাস টেন থিটা। গুড। এগুলা কেন হয় আসলে, এটা জানো? জি ভাইয়া জানি তো। কেন? ওই যে ভাইয়া চতুর্ভাগের কারণে। চতুর্ভাগ। তারপর ওই যে ভাইয়া প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। প্লাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, তারপর প্রথম চতুর্ভাগে একটা ত্রিভুজ আঁকলে এটা দিয়ে বোঝানো যায়। একলা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তো নাকি রাইট অ্যাঙ্গেল? তারপর হ্যাঁ। কিন্তু ভাইয়া দুইটাই প্লাস আইসা বলবো, ও ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি না তাহলে ভাই একটু, ওই যে জেড এর মধ্যে, ওইটার মধ্যে যাওয়া লাগবে ভাই। কোনটার মধ্যে? দ্বিতীয় ত্রিভুজ ভাড়া লাগবে, যেহেতু সাইন থিটা বাই করতেছি আমরা। আচ্ছা, তৃতীয় চতুর্থ দিলাম। পরে তাইলে আচ্ছা, আমি একটা করে দেই, তারপর একটা হয়তো তোমরা বুঝে যাবা। পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল এর বুঝো তো নাকি? হ্যাঁ ভাই বুঝি। আর নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে কখন হয় বলো তো এগুলো? ওই যে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ। গুড। এন্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, আর নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে তোমার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে এটা হচ্ছে আমাদের কি পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে এটা আমরা থিতা লিখবো। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট দিয়ে আমরা মনে করো XY। তাহলে এখান থেকে এখানকার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমরা কি বলতে পারি, এক্স বলতে পারি না? ওয়াইটাকে ফেলছি পুরো, এটাকে আমরা লিখতে পারি এক্স। আর এখানকার থেকে এটা আমরা কি বলতে পারি, ওয়াই বলতে পারি না? এই তো বুঝছো নাকি? হুম। আচ্ছা, তাইলে দেখো এখান থেকে যদি আমরা, আর এখানকার যে এটাকে আমরা বলতে পারি x² + y² বলতে পারি, তাই না? হাইপোটেনাস। তাহলে এখান থেকে, মানে এই চিত্র থেকে আমরা কি সাইন থিটা এগুলো কি লিখতে পারি, y/√x² + y², তাই না?
এটা কিসের জন্য? পজিটিভ অ্যাঙ্গেলে আমরা যখন আসলাম, বোঝা গেছে? এটুক নিয়ে কারো জি কোনো ভাই কনফিউশন থাকলে বলো। না, নাই। আচ্ছা, এখন আমি থিতাটাকে মনে করো 30 ডিগ্রি থিতার মান, 30 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ না নিয়ে আমরা ক্লকওয়াইজ নিলাম আর কি, এই বরাবর নিলাম থিতাটাকে। ঠিক আছে, অর্থাৎ এই বরাবর হচ্ছে, তাহলে ত্রিভুজটা হয়ে যাবে আর কি ক্লকওয়াইজ নিয়ে আসলে। এটা হচ্ছে মাইনাস থিতা। ঠিক আছে, তো এক্স এর মান তো সেম থাকবে, যেটা আছে সেটাই থাকবে। ওয়াই এর মানও সেম থাকবে, জাস্ট ওয়াইটা কি হবে, মাইনাস বরাবর হবে না? বুঝছো? এখানে হচ্ছে জি ভাইয়া। নেগেটিভ অ্যাঙ্গেল দিকে নিয়ে আসছি, এই জন্য কি হচ্ছে, আমাদের এক্সটা সেম আছে কিন্তু ওয়াইটা হচ্ছে মাইনাস হয়ে গেছে। তাহলে এই যে ত্রিভুজটা, এই যে তোমার ট্রায়াঙ্গেলটা, রাইট ট্রায়াঙ্গেল, তো এটার ক্ষেত্রে সাইন আমরা কি লিখতে পারি, মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই, আচ্ছা এটার হাইপোটেনাস তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে না? হ্যাঁ। তো দেখো, সাইন মাইনাস থিটা মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সাইন মাইনাস থিটা, আবার এটুকের ভ্যালু কত, এটুকের ভ্যালু এটা ছিল না, মাইনাস সাইন থিটা। বুঝছো কেন হয়েছে সাইন থিটা মাইনাস সাইন থিটা? হ্যাঁ তোমার বুঝছি। বুঝছো তো এটা মানে কেন আসলে সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। রনক, তাহলে বলো তো এটা আসলে কেন হয়েছে, এরকম হয়েছে, এটা কস থিটা মাইনাস থিটা প্লাস কস থিটা কেন হইলো? এটাও একজ্যাক্ট সেম কারণেই হয়েছে, এই কারণেই হয়েছে। ঠিক আছে, ওটা তো ওই পাশে হবে না? হ্যাঁ, কসেটটা। কোন পাশে, এই পাশে? এক পাশে নিলেই চলে, তোমার ক্লকওয়াইজ তাহলে এবং অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। আচ্ছা আমরা দেখি আসলে, কস মাইনাস থিটা কস থিটা এটাও সেম। প্রথমে আমরা ক্লকওয়াইজ নিব আর কি অ্যাঙ্গেল। ঠিক আছে, পি অফ এক্স ওয়াই, তাহলে এখানে হবে এক্স, এটা হবে ওয়াই, এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখান থেকে দেখো কস থিটা আমরা কি পাই, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ক্লকওয়াইজ নিয়ে কাজ করব। তো ক্লকওয়াইজ নিয়ে কাজ করলে এক্সটা তো সেমই থাকবে, এটা হচ্ছে মাইনাস ওয়াই, আর হাইপোটেনাস কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো কস মাইনাস থিটা এটা কি, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? এখানে কিন্তু মাইনাস আসে নাই, আর এটাকে আবার আমরা কি লিখতে পারি, কস থিটা লিখতে পারি। তাহলে কস মাইনাস থিটা গেলে কস থিটা আসতেছে, না, আসতেছে না? না বুঝে থাকলে বলো, আবার বুঝাই। না ভাই বুঝছি। মজার বিষয়, এগুলো কিন্তু পরীক্ষা আসবে না, এগুলো হচ্ছে খালি মুখস্থ করবো আর কি। ঠিক আছে, মানে কেউ যদি বলে আর কি এটা কেন হইলো, তখন আর কি। তাহলে কি যে টেন মাইনাস টেন থিটা এগুলো কি মানে পারবা না? ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে আসলে সাইন মাইনাস থিটা সাইন থিটা কস
মাইনাস থিটা ইকুয়াল টু, আচ্ছা ভুল করলাম তো, মাইনাস সাইন থিটা কস থিটা টেন মাইনাস মাইনাস টেন থিটা। তো এর পরিবর্তে আমরা বলতে পারি যেহেতু, তাহলে কসেক মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে? রনক বলো। রনক বলো। ভাই আমি বলি, আচ্ছা বলো। মাইনাস কোসেক থিটা সেক থিটা মাইনাস কট থিটা। তাহলে এইগুলা পারবা? এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা বলো। সমস্যা আছে? এই রনক তুমি কই? রনক আছো? হ্যাঁ ভাই আছে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না না না। ঠিক আছে। আচ্ছা, এখন আরো কিছুতে আসি। মনে করো রনক বলো তো কোন কটেন, কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, সাইন কস টেন কস কটের মধ্যে? ভাই ও প্রথম কোয়াড্রেন্ট তো সবগুলোই পজিটিভ। তারপর? সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে আপনার সাইন আর কস, হুম হুম সরি কসেক। হুম। তারপর? আর থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে টেন আর কট। তারপর? ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে আপনার সেক আর হচ্ছিল কস। গুড। আমি মনে রাখতে হবে। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। এস দ্বারা হচ্ছে সাইন, টি দ্বারা হচ্ছে টেন, সি দ্বারা হচ্ছে তোমার কস। মনে রাখতে। আচ্ছা রাফিক, এটা জানো? তো রাফি, এই আমি আছি। ও লিওন, লিওন সরি। এটা আশা করি তুমি জানো। জি এন ইন্টু জানি। 90 প্লাস মাইনাস থিটা কস এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা টেন এন ইন্টু 90 প্লাস মাইনাস থিটা cot n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা cos n ইন্টু 90, সরি, cos sec n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা sec n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা। তো এখানে n যদি অড হয় একটা কাজ করবে, n যদি ইভেন হয় তার একটা কাজ করবে। n ইভেন হলে মনে রাখবা এটা হচ্ছে আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? আর যদি অড হয় তাহলে কি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো n যদি ইভেন হয় তাহলে সাইন, এই যে এই ফর্মুলাটা কি রকম হয়ে যাবে দেখাচ্ছি তারও। ইভেন মানে কি? জোর জোর। অড মানে হচ্ছে বেজোর। আচ্ছা, যদি জোর হয় তাহলে অপরিবর্তিত থাকবে আর কি, আনচেঞ্জ থাকবে। তাহলে সাইন সাইন থিটা থাকবে, সাইন থিটা, কিন্তু সামনে প্লাস বা মাইনাস হতে পারে। কজের ক্ষেত্রেও কস মানে এ কস এবং থিটা হবে, টেন এবং থিটা হবে, কট এবং থিটা হবে, কসেক এবং থিটা হবে, সেক এবং থিটা হবে, ঠিক আছে? আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? আচ্ছা, চেঞ্জের ফর্মুলা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার সাইন কস,
বা কস সাইন হয়ে যায়, টেন কট, কট টেন হয়ে যায়, আর সেক হয়ে যায় কোসেক, কোসেক হয়ে যায় সেক। তো এটা আশা করি তোমরা 9 10-এ পড়ছো, তাই না? হ্যাঁ ভাইয়া বলছি। কট, লিওন কিছু বলো, এখানে কোনো কি সমস্যা আছে কিনা? বলবো ভাইয়া? মানে এগুলা না কি ভাইয়া, হাবজাবি লাগতেছে না? না ভাই, চিনি তো এগুলা। উফ, আচ্ছা, তাহলে বলো, লিওন তুমি একটু বলো এটার মান কি? সাইন 30 ডিগ্রি হাফ। সাইন 30 ডিগ্রি হাফ, এটা প্লাস বললা কেন? প্রথম চতুর্ভাগে পড়ছে যে। গুড, তাহলে এটা বলো। এটাও তো সেম। কি সিম? কোন কোয়াড্রেন্টে পড়ছে? 100। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে প্লাস বলতে যাচ্ছ? 100 বুঝলা কেন ফার্স্ট কোয়াড্রেন্টে? ওই সাইড দিয়ে ভাগ যায়। 4 2 গুণে 8, 2 20, 4 5 20, 25। তো আসলে তুমি কি দেখে বুঝছো যে 4 দ্বারা ভাগ গেলে কি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে এরকম কিছু? সাইড ঘুরে ঘুরে তো এনে আইব। আচ্ছা, যদি এরকম দিই, মনে করো সাইন 975 এটা 90 প্লাস 30, তাহলে কি করবা? মানে এটা বিজোড় সংখ্যা, তার মানে হয় দ্বিতীয় নয়তো আর কি তৃতীয়, দুইটাতে একটা ধরবো। তৃতীয় না তৃতীয়? তৃতীয়, আমি কোনটায় বলবো? ভাই কইরে নেই একটু। আচ্ছা করো, রনক তোমার কি চিন্তা ভাবনা, এটা কই পড়বো? ভাই এটা তৃতীয় নাম্বারে পড়বো। তৃতীয় নাম্বারে? তৃতীয় নাম্বারে তো নেগেটিভ, তাহলে cos 30 মাইনাস cos 30 হইতেছে না? হ্যাঁ। রনক তোমার কি কি সাথে একমত লিওনের সাথে? ভাইয়া কস তো থাকবে না, সাইনই থাকার কথা না। কেন? ও না, ও না। এর এর মান কি, ইভেন না অড? ঠিক আছে ভাইয়া, কসই হবে, ঠিক আছে। এটা 975-এ আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব, ঠিক আছে? 4 দ্বারা ভাগ করে কি আসে? 4 একে 4, 4 দুগুণে 8 আসে, সরি 4 দুগুণে 8, 17, 4 4 16, 15, 3 4 12, 3। এই যে রিমাইন্ডার যেটা আছে মানে ভাগশেষ যেটা আছে, এইটাই মানে হচ্ছে 3 × 90 প্লাস 30, বুঝছো? এরকম লিখবো আর কি এটা পরিবর্তে। তাহলে এটা কোন কোটানে আছে? 1 2 3 4 নাম্বার কোটানে আছে আর কি, যেহেতু 30 ডিগ্রি বলছে। ফোর্থ কোয়াড্রেন্টে কি আমাদের সাইন নেগেটিভ, এই জন্য এখানে নেগেটিভ হয়েছে। সুতরাং ভুলেও তুমি ঠিক করে ফেলছো আর কি লিওন, cos 30 মান হচ্ছে √3/2। বুঝতে পারছো? ভাই আমার ঠিকই আছে, ভুল কইতেছিলাম, এটা 4 নাম্বারে আছিল। 975 ইয়া দিয়ে ভাগ করলে, 90 দিয়ে ভাগ করলে 10.ইয়া আসে। 10 তো ইনি করে মনে হয়। হুম,
এমনি করবা, এই যে ভাগশেষ দিয়ে করবা, ভাগশেষ দিয়ে করলে সবচেয়ে একুরেট হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা করো। এখন দিচ্ছি কোসেক 729 × 90 প্লাস 60 এগুলো কত? দ্রুত করো। এটা 1 নম্বরে পড়ে। করছো? হ্যাঁ ভাইয়া, মান 1 আসে তাইলে 2 নম্বরে পড়বো। এক আসে না? এর কত এসছে? ভাগশেষ 1 আসে। হ্যাঁ ভাই, রিমাইন্ডার ওয়ানই আসে সেকেন্ড কোয়াড্রেন্ট উপর। এমনি টোটাল মার্ক কত আসে? টু বাই রুট থ্রি আসে। পাই দিবে কিন্তু। আচ্ছা, ভুল বললাম নাকি? 660 আসে না? আচ্ছা, আমি চেক হবে, এটা তো ক্যালি করে। কি কি করছো, কোসেক লেখছো? হ্যাঁ, কেন? ইভেন অর্থ দেখতে হবে আগে। খেয়াল ছিল না, আমি খালি কোয়াড্রেন্ট খুঁজতে গিয়ে ওটা ভুলে গেছি। এলিয়ন, বুঝছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এটা করো, দেখো। এটা কত আসে? হ্যাঁ, ম্যাথটা করছিলা? কি ভাইয়া করবো? কত আসছিল? -1/2। মানে সাফি উত্তর। রনক করছিলা? হ্যাঁ ভাই, বুঝছিলাম। কত আসছে? মাইনাস। কিভাবে করছিলা? একটু প্রসেসটা বলো। এটা তো মানে আমি ফার্স্টে যে জিনিসটা ছোট করছি আর কি, 4 দিয়ে ডিভাইড করছি, তো 120 আসে এরপর। হুম, পরে?
এখন আমার খালি মাথায় ছিল যে ও হচ্ছিল আপনার 120-এর মানে 60 ডিগ্রি হচ্ছিল, তার অপোজিট হচ্ছে 120 আর কি, নেগেটিভ। এই কারণে এরকম ভাবে করছি। ও আচ্ছা, না এরকম করলে হবে না। মানে ঠিক আছে, হয়েছে তোমার, কিন্তু প্রসেস তুমি ফলো করো না আর কি। হ্যাঁ, লিওন কেন করছো? 90 দিয়ে ভাগ করছি 480 রে। গুড গুড, এটাই। আমরা তো এরকম পরে জিনিস জানি, 5। তাই না? n × 90 প্লাস মাইনাস থিটা, আমি এই ফর্মুলাটা জানি। তো আমাদের এই ফর্মুলাতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাতে কনভার্ট করার জন্য শুধুমাত্র আমার 90 হচ্ছে নোন, এনও আননোন, থার্ড তোমার কি আননোন, থিতাও কিন্তু আননোন। তো আমাদের হচ্ছে 90 দ্বারা এটা ভাগ করতে হবে। তাইলে আমাদের কত আসে? 4 × 36, 5 × 60, সরি সরি, 4 × 36, 3 × 27, 5 × 45, মানে 5 মনে হয় আসে, 5, হ্যাঁ 45, তাহলে 30 আসে। ঠিক আছে। তো আমরা ছোটবেলায় পড়ি না এরকম যে ভাজ্য ইকুয়াল টু ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ, এটা কিন্তু আমরা পড়ছিলাম ছোটবেলা। বা যদি ইংলিশ আমরা বলি তাহলে কি হবে? ডিভিডেন্ড হুম ইকুয়াল টু কি? ভাগফল মানে কি? আহ, এটা হচ্ছে ডিভিজর না? ডিভিজর। এটা হচ্ছে রিমাইন্ডার। ডিভাইডেন্ট এটা কোশ্চেন করা। মনে হয়, হ্যাঁ, QOTIEN, কোশ্চেন 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 না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো ঠিক আছে না সূত্রটা? হ্যাঁ ভাই। তো 480, 5 ডিভিজের কত, 90, প্লাস কত, ওই যে রিমাইন্ডার 30। তাহলে আমাদের দেখো এই ফর্মুলাতে অ্যাপ্লাই হয়ে গেল না বিষয়টা, 5 × 90 + 30। এরপর জিনিস সহজ না? বুঝছো এটুক? প্রথমত আমরা এই যে কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা এই সূত্র ফেলাবো। তাহলে কস মাইনাস 480টাকে আমরা লিখবো কস 480। ঠিক আছে। এরপর কস 480টাকে আমরা লিখবো 5 × 90 + 30, এটা লিখবো। বোঝা গেছে? তারপর এই পাঁচটাকে আমরা কি করব, মানে কোন কট, এটা হচ্ছে ই যেহেতু কি নাম্বার, অড নাম্বার, তাহলে কসটা কি হবে? কসটা হয়ে যাবে সাইন, সাইন 30 হয়ে যাবে। আর কোন কট এনে আছে? আহ ওয়ান ইন্ট, এটাকে 5 হচ্ছে আমরা কি 4 দ্বারা ভাগ করবো, তাহলে কি আসে? 4 × 1 = 4, 1। তাহলে এটা হচ্ছে 1 × 90 + 30, মানে সেকেন্ড কোয়ার্টার নিয়ে আছে। সেকেন্ড কোয়ার্টার হচ্ছে কস হয়েছে নেগেটিভ। ঠিক আছে, এই জন্য সাইন মাইনাস সামনে হবে, তো -1/2 হয়ে গেছে আর কি। রনক, বুঝছো মানে আসল নিয়মটা কি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রাফি, তুমি এই প্রসেস অ্যাপ্লাই করছো না? ভাই আমি লিওন। ও সরি সরি, মানে আচ্ছা যাই হোক, তুমি ধরে নাও আর কি। সেম। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো দুজন ভাই ভাই। তো লিয়ন, তুমি কি এই প্রসেস অ্যাপ্লাই করছো না? হ্যাঁ ভাই, প্রফেসর। ওকে। তো আরেকটা দেই তাহলে, এটা ভুল করবো না। এটা দুইজনে ঠিক করে নিবা। এটা করবা, এটা করবা হচ্ছে, এটা এটা শুরু করো, আমি আরেকটা দিচ্ছি।
এই দুটো করো, করো, করো। লিওন কত আসে তোমার? আমার একটা প্রথমটা আসে আর কি 2/√3, আর পরেরটা আছে -2। দুইজনে দুই আনসার আসে। আচ্ছা, দেখি। এটা প্রথমে আমরা করব sec 14010, ঠিক আছে? তো এটাকে আমরা 90 দ্বারা ভাঙবো। 9 × 18, তাহলে 9 × 9 501, 5 × 9 = 45, 6 × 9 = 54, না, 150, 45, 6 × 9 = 54, 545। আচ্ছা, 5 দিয়ে লিখি, তাহলে 60 আসতেছে। তাহলে এটা আসবে sec 155 × 90 + 60। আচ্ছা, যেহেতু এটা অড নাম্বার, তাহলে sec হয়ে যাবে আমাদের cosec 60 হবে। আর 155 রে আমরা হচ্ছে 4 দ্বারা ভাগ করব। ভাই আমি তো একটা ভুল করে ফেলছি। কি করছো? আমি কি কসেক না করে কস দিয়ে করে ফেলছি, আমি কস দিয়ে কেন লিখলাম। হাই হাই। আচ্ছা, সমস্যা নাই। 4, 4 × 8 = 32, রিমাইন্ডার 3 আসতেছে। 3 × 90 + 60। তাইলে এটা কোন কোয়ার্টারে আছে? ফোর্থ কোয়ার্টারে আছে। ফোর্থ কোয়ার্টারে কস বা sec দুইটাই পজিটিভ, তাহলে এটা পজিটিভ। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে রুট 60, না, 60 হচ্ছে তোমার 2/√3। √3/2। এই cos 60 মান কত? sin 60 মান হচ্ছে 2/√3। হ্যাঁ, ঠিক আছে লিওনা, তোমার ঠিক আছে। এছাড়া কি সবই ঠিক আছে রনক তোমার? যে আমি জাস্ট, হ্যাঁ বাকি সব ঠিক আছে, আমি জাস্ট ওখানে কসেকের জায়গায় কস লিখছি। ওকে। পরেরটাও সব ঠিক আছে, সবই ঠিক হবে, জাস্ট এখানে গিয়ে সেম ভুল করছি আবার। ও কসেকের জায়গায় সাইন লিখছি। আচ্ছা, এটার জন্য আমার আলাদা একটা পেজ নেওয়া দরকার। ওকে, তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে মাইনাস কোসেক 47467 আচ্ছা, এখানে পাই আছে না, এই পাইটাকে আমরা কি করবো জানো? আমরা হচ্ছে এই সম্পর্কটা আমাদের আগে জানতে হবে, যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে? অথবা 180 ডিগ্রি ইকুয়াল টু কি? পাই রেডিয়ান। তো আমরা যদি রেডিয়ানকে পাই নেওয়ার চেষ্টা করি, তাহলে কি করতে হবে আমাদের? 1 রেডিয়ান হচ্ছে 180 পাই ডিগ্রি, অথবা x রেডিয়ান আমরা বলতে পারি 180x/পাই ডিগ্রি, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। অথবা 1 ডিগ্রি হচ্ছে পাই/180 রেডিয়ান, বা x ডিগ্রি হচ্ছে x পাই/180 রেডিয়ান। এটা বলতে পারি আমরা, ঠিক আছে? তো আমরা হচ্ছে যেহেতু এটা পাই রেডিয়ান দেওয়া আছে, আমরা তো ডিগ্রিতে করে অভ্যস্ত। এই জন্য আমরা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই পায়ের যে পায়ের মানটা বসাই দেবো আর কি, 180, যাতে ডিগ্রি হয়ে যাবে আর কি, 4676।
তো এটা যদি ক্যালকুলেশন করি 30 আসে, তাহলে 467 × 30 গুণ করবো। গুণ করলে আমাদের cosec 14010 আসতেছে। তাহলে এটা আগের মতোই, এই যে এটা কিন্তু 14010 ছিল, তাই না? তো তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? cosec 155 × 90 প্লাস কত, 60। ঠিক আছে। তো 155 × 90, এটার পরিবর্তে আমরা তাহলে আবার কিও লিখতে পারি 3 × 90 প্লাস 60। তাইলে দেখো, যেহেতু অড নাম্বার, তাহলে cosec কি হয়ে যাবে, sec হয়ে যাবে। আর এই ফোর্থ কোটেনে আছে দেখে, এই দেখো এই ফোর্থ কোটেনে আছে দেখার কারণে কি হবে, তোমার মাইনাস হয়ে যাবে। তো এখানে একটা মাইনাস আগে থেকে ছিল, তো আবার মাইনাস হলে প্লাস হয়ে যাবে আর কি। তাহলে sec 60 মান হচ্ছে, cos 60 মান হচ্ছে তোমার হাফ, তাহলে এটা হচ্ছে শুধু 2। এই, তুমি এটা ভুল করছো লিওন, -2 লিখছো। -2 লিখছো কেন? সবই তো ঠিক লিখছিল লিওন। আচ্ছা, তো এই তো কোসেক কোসেকের মান মাইনাস না, এই জন্য। কোসেকের মান তো মাইনাস। মাইনাস কোথায় মাইনাস? ফোর্থ কোটে না, না? ও ভাই ঠিক আছে, প্লাস সব হয়ে যাবে, সরি। মাইনাস এনে প্লাস হবে না? এই রনক, বুঝতেছো? হ্যাঁ ভাই বুঝছি। তো আজকে মানে একদম বেসিক ক্লাস আর কি, এগুলা হচ্ছে 9 10 ক্লাস। ঠিক আছে, কিন্তু এগুলা আমাদের জানা থাকা লাগবে, নাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে ম্যাথে প্রবলেম হবে আর কি। তারপর আর কি দেখানো যায়? তারপরে হচ্ছে তোমার উম দাঁড়াও দেখি কি দেখানো যায়। অ্যাঙ্গেল তো দেখালাম। এই দেখো, আমরা কি কি পড়ছি, তাইলে কি এগুলা পারবে না? দেখো তো, পিডিএফ দেখা যাচ্ছে বইয়ের? বইয়ের কি পিডিএফ দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখো তো, এই যে মান নির্ণয় যেগুলো আছে, এগুলা কি সেম টাইপের ম্যাথ না? হ্যাঁ এগুলো পারো। তারপরে আরো মান নির্ণয় ম্যাথ গুলো কোথায় আছে বইয়ে? এই যে এগুলো আমরা পড়ছি, এই যে কিভাবে কি আসে না আসে, এগুলো কিন্তু আমরা দেখেছি আর কি, এগুলো দেখছি, এগুলো দেখছি। এগুলো আসলে রিডিং দিবে একটা, মানে তোমার রিডিং তো দরকার নাই রৌনক, লিওনে বলতেছি কি তুমি রিডিং দিবে এগুলা। আর কিছু সূত্র আমাদের মনে রাখতে হবে। অ্যাডমিশন বলে এখন সব লিখতে হবে আমার। না, সব লাগবে না। কি লিখবা তুমি? তোমার তো না তুমি না, এগুলা ওই যে ম্যাথ। এগুলো পড়বা না তুমি, মানে এগুলো তোমার এখন সময় নেই এত কিছু পড়ার। এগুলো হচ্ছে লিওনের জন্য দিচ্ছি। ঠিক আছে, এই যে এই যে এখানে কিছু কাজ আছে, এই কাজগুলো করবা লিওন। এগুলো হচ্ছে আজকে যে পড়াইছি, এগুলো পড়ার মধ্যেই আছে সবগুলা।
আর তোমাদের কিছু ম্যাথ দিয়ে দেই, এটা মানে সরি সূত্র দিয়ে দেই, এই সূত্রগুলো একটু পড়তে হবে যাতে সামনের ক্লাসে আমরা ম্যাথ করতে পারি। যেমন সাইন এ প্লাস বি, সাইন এ কস বি, কস এ সাইন বি, সবগুলো সূত্র প্রমাণ আছে এদিকে, এগুলো প্রমাণ পড়ার দরকার নেই, প্রমাণগুলো পরীক্ষায় আসে না। যা হচ্ছে সূত্রগুলো একটু মাথায় রাখবো আর কি, যে সাইন এ প্লাস বি হলে সাইন এ কস বি, কস এ সাইন বি হলে হয়, আর এ মাইনাস বি হলে জাস্ট এখানে একটা মাইনাস হয় আর কি, আর কিছু না। এ মাইনাস বি সূত্র যে নিচে আছে, এই যে, ঠিক আছে। আর কস এ প্লাস বি হলে কস এ প্লাস কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর যদি মাইনাস থাকে, মাইনাস থাকলে যে প্লাস হয়ে যায় আর কি, আর কিছু না। এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। এখানে আরো কিছু সূত্র আছে, টেন এ টেন বি, এগুলো যে এখানে প্রমাণ আছে, এগুলা এগুলা চাইলে দেখতে পারো, নাও দেখতে পারো, দরকার নেই দেখার। টেন এ প্লাস টেন বি, ওয়ান মাইনাস টেন টেন বি, আর মাইনাস থাকলে কি হয়, এনে মাইনাস হয়, এনে প্লাস হয়ে যায়, মানে প্লাস থাকলে এনে প্লাস হবে, মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, আর এর নিচে হবে উল্টাটা, ঠিক আছে। এমনি মনে রাখতে পারো। আর অনেকে কট এ কট বির সূত্র মনে রাখে আর কি, তোমরা চাইলে মনে রাখতে পারো, আমি মনে রাখি নাই, আমি টেন দিয়ে করে সবকিছু করে ফেলছি আর কি। তো এরা টেন উল্টা লেজের আসে, সেটাই কট, ঠিক আছে। তো এখানে আরো কিছু সূত্র আছে, এই সূত্রগুলো হচ্ছে একটু দেখে রাখতে পারো। সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি হলে কি হয়, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কস স্কোয়ার এ কস স্কোয়ার বি। এগুলো আসলে আমার বলার কিছু নাই, এগুলো তোমাদের হচ্ছে ম্যাথ করতে 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 অভ্যস্ত হয়ে যাবো আর কি, বুঝছো। আপাতত এগুলা একটু একটা কাজ করবা, যে সবগুলা সূত্র হচ্ছে লিখে তুমি যেটা এখানে পড়ো, তোমার যে ডেস্কের সামনে একটু লাগাই রাখবা আর কি, ম্যাথ করার সময় যখন দরকার পড়ে তখন সূত্রটা দেখে ম্যাথটা করে ফেলবা। তাই বলে রনকে কাজ করবো না, তোমার কিন্তু এখন সময় নেই, তোমার মুখস্থ করতে হবে। আমি লিওনের ক্ষেত্রে বলতেছি আর কি, বুঝছো। আহ, এই কাজ করবা, এই কাজ করলে হচ্ছে মানে তোমার যখন ম্যাথ করতে 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 সূত্রটা অটোমেটিক মাথায় ঢুকে যাবে আর কি। তো এই সূত্রগুলো পড়ো, আর হচ্ছে আজকে যে বেসিক পড়াইলাম এগুলো এতটুকুই পড়ো, আজকে আর বেশি কিছু পড়াচ্ছি না, নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু করবো আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো।